ময়দান, যেই কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন আমি পাহাড় পর্বতকে সঞ্চালিত করব, ওয়াদারাল আরদ বারিজা, এবং জমিনকে আপনি দেখবেন উন্মুক্ত প্রান্তর, ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর প্রত্যেকটা মানুষকে আমি সেখানে একত্রিত করব, তাদের কাউকে আমি ছেড়ে দিব না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة عزلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তো মানুষকে সকলকে একত্র করা হবে, উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, পাদুকাহীন অবস্থায় এবং খৎনাবিহীন অবস্থায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন সমস্ত পুরুষ এবং সমস্ত মহিলা সবাই তো সেখানে একত্র হবে, তাহলে একজন ব্যক্তি তো আরেকজন ব্যক্তিকে দেখতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে দেখবে, ওই পরিমাণ অবস্থা কাল কিয়ামতের ময়দানে থাকবে না, প্রত্যেকেই ইয়া নাফসি করতে থাকবে। তাহলে এগুলো হচ্ছে কিয়ামতের দিনের একটা বর্ণনা। এই যে কঠিন পরিস্থিতি হবে, এই কঠিন পরিস্থিতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে খুব টেনশনে ছিলেন উম্মতকে নিয়ে। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال تلا رسول الله صلى الله عليه وسلم قول الله تعالى في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم وقول عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত সম্পর্কে যেই কথা বলে বলে প্রার্থনা করেছেন, এই কথা তিনি তেলাওয়াত করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার প্রতিপালক, এই যে প্রতিমাগুলা অনেক মানুষকে তো গোমরাহ করেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তাদের মধ্যে যে আমার অনুসরণ করেছে সে আমার দলভুক্ত, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর তাদের মধ্যে যেই ব্যক্তি আমার অনুসরণ করে নাই, আমার অবাধ্যতা করেছে, আপনি আল্লাহ তো মহা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আফসোস করতেন আমার উম্মতের কি হবে। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মত সম্পর্কে আফসোস করেছেন, সেটাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার প্রতিপালক, আপনি যদি আমার সম্প্রদায়কে আযাব দেন তাহলে তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহা পরাক্রমশালী এবং মহা প্রজ্ঞাবান।
এই দুই নবীর এই যে আয়াত, এই আয়াত যখন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাত আসমানের দিকে উঠিয়ে দিয়েছেন। ফারাফা ইয়াদাইহি ইলা সামাই ওয়া ক্বালা উম্মতি উম্মতি ইয়া রাব, হে আমার প্রতিপালক, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি পরিণতি হবে, এই কথা বলে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্রন্দন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল তুমি মুহাম্মদের কাছে যাও, ওয়া রাব্বুকা আ'লামু, এবং তোমার প্রতিপালক তো অবশ্যই ভালো জানেন সে কেন কাঁদছে, তারপরেও তুমি তাকে জিজ্ঞাসা করো তার ক্রন্দন করার কারণ কি। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না সম্পর্কে বললেন, আমি তো আমার উম্মতকে নিয়ে পেরেশান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে এই জন্য আমি পেরেশান, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা বলার পরে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে আবার প্রেরণ করেছেন। وقال يا جبريل اذهب إلى محمد فقل إنك سنرضيك في أمتك ولا نسوءك, হে জিবরিল তুমি মুহাম্মদের কাছে যাও, গিয়ে এই সংবাদটা তাকে দিয়ে দাও যে কাল কিয়ামতের ময়দানে আমি তাকে তার উম্মত সম্পর্কে সন্তুষ্ট রাখবো, তাকে তার উম্মতের ব্যাপারে আমি কষ্ট দিব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে থাকতেই উম্মতের জন্য অনেক ফিকির করেছেন।